আসসালামু আলাইকুম। আমি আরিফুল হক। স্ক্রিনে যে বইটি দেখতে পাচ্ছেন, আল্লাহর পথে যাত্রা, এই বইটির লেখক আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ। কোনো এক জাহেল শায়েক আব্দুল হামিদ ফাইজি হাফেজুল্লাহর কাছে প্রশ্ন করেছে, এই বইতে নাকি লেখা আছে আকিদার আলোচনায় ব্যস্ত থাকা বিভ্রান্তি ও মতভেদের জন্ম দেয়। আসুন দেখে আসি তার অভিযোগ কী নিয়ে আর বইতে কি লেখা আছে। মূলত বইয়ের পিছনের দিকে কভারে এটা লেখা আছে যে আজকের বাস্তবতায় ইসলামকে অনেকেই খণ্ডিতভাবে দেখে। কেউ ফাজাইলে আমলে সীমাবদ্ধ, কেউ ফেকি, কেউ আকিদা বা রাজনীতিতে নিমগ্ন, আবার কেউ কেবল জিহাদের আলোচনায় ব্যস্ত। ফলে ইসলামের সামগ্রিক চিত্র অনেকের কাছেই অধারায় থেকে যায়। এই খণ্ডিত দৃষ্টিভঙ্গি বিভ্রান্তি ও মতভেদের জন্ম দেয়। এখানেই মূলত তার অভিযোগ। অভিযোগ কি? এখানে একবার আকিদা শব্দ ব্যবহার করা হয়েছে, তার সাথে আরও অনেকগুলো শব্দ ব্যবহার করে তিনি বলেছে এই খণ্ডিত দৃষ্টিভঙ্গি বিভ্রান্তি ও মতভেদের জন্ম দেয়। যিনি শায়েকের কাছে প্রশ্ন করেছে তার উচিত ছিল এখানে যে পুরো লেখাটা আছে এই লেখাটা তার সাথে শেয়ার করে যে তিনি এখানে যেটা লিখেছে এটা কি আসলে সঠিক লিখেছে নাকি ভুল লিখেছে, তাহলে শায়েক এটা সঠিক উত্তর দিতে পারত। কিন্তু তিনি তার কথার বিকৃতি ঘটিয়ে, তার লেখনির বিকৃতি ঘটিয়ে শুধু আকিদা শব্দ আর শেষের অংশটুকু নিয়ে প্রশ্ন করে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তার আরেকটি অভিযোগ, এখানে ফাজাইলে আমল লেখলো কেন? এটা তো বিদাতীদের লেখা একটি বইয়ের নাম। ভাই, আসলে আপনি কয়টি ফাজাইল আমল চেনেন? সহি ফাজাইল আমল, কুরআন ও সহি হাদিসের আলোকে ফাজাইল আমল। এছাড়াও শায়েখ মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ লেখা একটি ফাজাইলে আমল আছে, আপনি কি জানেন? আপনি কয়টি ফাজাইলে আমল চেনেন? আর ফাজাইলে আমল বলতে এখানে তিনি বুঝিয়েছেন শুধু আমল সংক্রান্ত বিষয়ের উপরেই কথা বলে, সেটাকে বুঝিয়েছে। ভাই, বই না পড়ে তো মন্তব্য করা ঠিক নয়। আগে বইয়ের ভূমিকায় কি লেখা আছে সেটা পড়ুন, তারপরে পুরো বইটি পড়ে তারপরে মন্তব্য করুন। বই না পড়ে এমন বিভ্রান্তি সৃষ্টি করা তো ঠিক নয়।